গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি তো ভীষণই ভালো আছি আর খুশি আছি, যেহেতু বাবার বাড়িতে চলে এসেছি। তো এসে এখন চলে যাচ্ছি আমরা বগুলাতে ভাবছি কিছু কেনা হয়নি সেরকমভাবে, কারণ আম কাঁঠাল ওগুলো মানে যা নেওয়ার আর কি, মিষ্টি মিষ্টি দই সব নেওয়া হয়েছে, কিন্তু জামা কাপড় কিছুই নেওয়া হয়নি। তো মা বলেছে যে না, মার ওভেনটা ভেঙে গেছে আর কি আগেরটা। তো সেইটা আমি বলেছি তাহলে ওভেনের কথা বলছিলাম, মা বলছিলাম তাহলে ফ্যান দিই, যা গরম পড়েছে। তো মা বলছে না, তাহলে একটা তা ভাবলাম একটা ওভেন দিই, দিদি আনছে, বড়দি আনবে মিক্সার মেশিন। আর আমি তাহলে ভাবছি ঠিক আছে একটা ওভেন নিয়ে আসবো। আর এই দেখো আজকে ছিল বাজার, যেহেতু বাজার ছিল তাই, আর ষষ্ঠীর দিন কীরকম জমজমাটি হতেই পারে। এই যে সিটি বাজার মেট্রোতে চলে এসছে, এখানে আমরা একটু ঢুকবো, দেখি এখান থেকে মামার জন্য, যেহেতু বড় মামা ষষ্ঠী করছে, কিছু না দিলে কেমন হয়। তো মামার জন্য একটা শার্ট কিনবো। তো দাদাকে বলেছি তুমি গেঞ্জি নেবে আর কি। তো সেইভাবে যাচ্ছি, আর বাবুর জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নেবো আর কি, ওই হাতা কাটা আর কি, ওই গেঞ্জিগুলো। তো তাই নেওয়ার জন্য চলে এসেছিলাম। এই যে এখন নিয়ে দাদাভাই যাচ্ছে ভেতর দিকে, আর আমি পেছন পেছন যাচ্ছিলাম, যেহেতু উনি তো ক্যামেরা ধরে দিচ্ছে না, আমি ধরছি, ওনারটাই করছি আর কি। এখান থেকে মামার জন্য একটা শার্ট নেওয়ার ইচ্ছা আছে, তো দেখি কী নেওয়া যায়। তারপর বাড়িতে তো সবাই আছে, ওদেরকে বলেছে তোরা ওদিকে একটু সামলা, আর আমি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, সাথে সাথে রেস্ট নেওয়ার টাইম নেই আর কি। বলেছি যাই, আবার এসে সবার সঙ্গে গল্প মজা করবো আর কি। দিদিদের বলেছে তোরা বস, আমি আসছি। বোনও তো বলছে তাড়াতাড়ি আসবি। তো আমার ঠিক আছে। আর ইচ্ছা ছিল অনেক কিছুই মানে শ্যুট করার, কিন্তু একজন যদি করে দিত, ধরে দিত ফোনটা, তাহলে অনেক কিছুই শ্যুট হতো। কিন্তু যেহেতু কে ধরে দেবে, ভাই তো খুবই ব্যস্ত, সবাই কাজের জন্যই ব্যস্ত আর কি। এতগুলো লোক থাকলে তো সমস্যা হবে না, মানে সবসময় কাজটাই বেশি। তো যাক, সব কিছু তো আমি সেরকমভাবে শ্যুট করতে চেষ্টা করছি, যতটুকুনি পারি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কি। তারপর ফাইনালি অনেক কিছু যা কেনাকাটা হয়ে গেছে, মাজার শ্যুট করে চলে আসছি বাড়িতে এখন। তো বাড়িতে যাচ্ছিলাম, তো এখনও ছিলাম গাড়িতে। এই যে ওভেনটা নিয়েছে, এইটা মার জন্য আর কি। আর তারপর এই যে যাচ্ছি এখন রাস্তা দিয়ে, তো প্রায় চলে এসেছি, বেশি দূর নেই বাড়ি। আর এত প্রচণ্ড পরিমাণে গরম, মুখ টুকের অবস্থা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে একদম, এরকম লাগছিল, ভীষণ গরম। তো দাদাভাই চালাচ্ছে বাইক, আমি পেছনে বসে আছি নিয়ে। তো ওই দোকানদারটাই ধরিয়ে দিল, বলে কি তুমি বসো, আমি এটা ভালো করে বেঁধে মাঝখানটায় দিয়ে দিই। তো সেইভাবে নিয়ে আসছে ওভেনটা, আর এদিকে ব্যাগ, আবার ওভেন, আবার আম নিয়েছে কটা। তো এইগুলো নিয়ে ধরতে ভীষণই অসুবিধা হচ্ছিল, তাও কষ্ট করে নিয়ে এসেছি, কী করা যাবে। এই যে সন্ধে লেগে গেছে আর কি, আর গেছিলাম সন্ধ্যের একটু আগে, মানে একটু বেশি টাইম নিইনি আর কি। তো তারপর এই যে যাচ্ছি এখন, বাড়িতে চলে এসেছে ফাইনালি। আর এই যে রাত হয়ে গেছিলো আর কি একটু। তো তারপর এই যে কী এনেছি, শার্টটা, আর এই যে পুচকুর জন্য, মানে আমার বোনের ছেলের জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলাম, কারণ ও ছোটো মানুষ ভাবে কি না কি নিয়ে এসছে আমার জন্য। তো তার জন্য ওর জন্য ওই খেলনাটা নিয়ে এসেছিলাম, যাতে ও খেলতে পারে, বাচ্চা মানুষ। তারপর এই যে আমার বাবাকে বললাম যে খুলে তাহলে সেটিং করো, সব খোলা টোলা আছে। তো বাবা তারপর এই যে খুলছে আমার বাবা আর কি। তো বাবাই সেটিং করবে এখন আর কি। বাবা বলছে এটাও আমাকে দিয়ে করাবি, এটাও তো শিখে গেলাম। এমনিতে যেহেতু উনি কাঠমিস্ত্রির কাজ করে আর কি, মানে সব কিছুই মানে ওই কাজে খুবই পারদর্শী আমার বাবা আর কি, ভীষণ হাতের কাজ ভালো। তারপর এই যে এখন বাবা এটা খুলে সেটিং করবে, নাহলে যদি উল্টো কিছু একটা সমস্যা থাকে তাহলে চেঞ্জ করা যাবে আর কি। তা বললাম যে আমরা থাকতে থাকতে সেটিংটা করো, তাই তো বাবা একবার সেটিংটা করে দিচ্ছে সব কিছু, সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর কি। আর বোনও ছিল, বোন বলছে আমাদেরকে ঘুরে আস না, যেহেতু গরমে সবাই পাগলের মতন এরকম অবস্থা, মানে সেইভাবে তো গুছিয়ে কেউ থাকতে পারছে না এরকম। আর পাশের বাড়ি আমার মেয়ে, ও এসেছিলো, ও বসেছিল আর কি ছেলেকে নিয়ে। তো সবাই আমরা পাশের বাড়ি, মানে মাসিরা, মানে বোনরা সবাই মিলে এক জায়গায় হয়ে থাকি আর কি গেলে পারে। তো ওরা সবাই চলে আসে আমাদের বাড়ি, আমরাও যাই ওদের বাড়িতে, সবাই এসে এক জায়গাতে গল্প করি। ওদের ছেলে মেয়ে নিয়ে আসে, আমাদের ছেলে মেয়ের সঙ্গে খেলে, আমাদেরগুলো ওদের সঙ্গে খেলে, মানে ভীষণই সবার সঙ্গে সবার মিল। ঝগড়াঝাটি কখনোই করি না আমরা, মানে এরকম আর কি মিল সবার। এখনও এত বছর বিয়ে হয়ে সবাই সবার সংসারে ফিরে গেছে, তবুও সবার সঙ্গে সবার মিলটাই এখনও আছে। তো আজকের ব্লগটা বেশি বড় করছে না, এইটুকুনি। ভালো লাগলে লাইক